সব অটোমেটিক আজকালকার যুগে। তাহলে আগেকার দিনে কাঠ কয়লার দ্বারা উনান জানালো হতো। তা সেই উনান জ্বালানোর জন্য কাঠ কয়লার প্রয়োজন হতো। তামা সেই রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রধান শিষ্য বিবেককে ডেকে বলে, ওরে খেপা, সেই কাঠ কয়লার ঘরে যদি কোনো শ্রমিক কাজ করে তাহলে কি যতই সে সেফটি হয়ে থাকুক না কেন তার গায়ে কি কালি না লাগা হবে রে খেপা? এক বিন্দু হলেও তার গায়ে কালি লাগবে। কি গো বাবা? তদ্রূপ মায়ার সংসারে থাকবি রে জি, মায়ার কালি কি তোর গায়ে না লাগা হবে? কি মায়ার কালি লাগবে। কিন্তু গুরুর ঘরে যেতে গেলে গুরুদেব আবার বলছে যে কালি তো তোমার লাগবে, কিন্তু যদি কভার পরে থাকো তাহলে কালি লাগলে তোমার কভারে লাগবে, শরীরে লাগবে না। নিতাই গৌর হরি। যেমন ধরো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ওই যে আষাঢ় শ্রাবণ আসছে, বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় বৃষ্টি কত, তাহলে কোনো দাদা গিয়েছে বাইরে, এবার বাইরে গিয়েছে, মেঘ গর্জন হতে হতে প্রবল বেগে বৃষ্টিপাত হয়েছে। কি বাবা? এবারে বৃষ্টিপাতই দেখে সে দাদা ভাইটি কি করেছে জানেন? ওইটাকে কি কভার বলে গো? রেইনকোট। তা সেই রেইনকোট পরে বাইকে চড়ে চলে আসছে। বৃষ্টি কিন্তু অঝরে পড়ছে, বৃষ্টি পড়ছে, শরীর ভিজছে, কিন্তু শরীর কি ভিজছে বাবা? আমার মতো আপনার মতো সাধারণ মানুষ ভাবছি মানুষটা ভিজে সারা, কিন্তু প্রকৃত কি সে ভিজে গেছে? সে তো রেইনকোট পরে আছে। জল চলে গেল রেইনকোটের ওপর দিয়ে, তার শরীরে এক বিন্দু জল লাগলো না। তদ্রূপ হরিব যারা ভজন ঘরে গিয়েছে, গুরুর ঘরে গিয়েছে, শিক্ষার ঘরে গিয়েছে, রে জি এখনো সময় আছে, সংসারে থেকো, সংসারকে উপভোগ করো। কিন্তু হয়েছে বৃষ্টি তোমার গায়ে পড়বে, অথচ এক বিন্দু বৃষ্টির জল তোমার। বন্ধুরা, যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আপনারা নতুন ভিডিও দেখতে পাবেন।